এসব দেখে মনে হচ্ছে কি জুলাইয়ের যে স্পিরিটটা ওইটা হচ্ছে সবার মধ্যে থাকবে। আবু সাইদ, মীর মুগ্ধ আরও অনেকেই যারা মারা গেছে, ওদের আবার অন্যান্য যারা মারা গেছে তাদের চিত্রগুলো এখানে ফুটে তুলছে। যখন 1971 সালে যুদ্ধ হয়েছে, পূর্ব পাকিস্তানের মানুষরা পশ্চিম পাকিস্তানের মানুষদের মারছে, কিন্তু এই জুলাই অভ্যুত্থানে আমাদের দেশের মানুষরা আমাদের দেশের মানুষকে মারছে। ছবিগুলো দেখে সেই সময়ের ঘটনাগুলো মনে পড়ছে। টিভিতে দেখেছি, বাস্তবেও দেখেছি, এখন দেখেছি, এখন মিউজিয়ামে দেখছি আর কি। সামনাসামনি যে ছবিগুলো দেখছি অনেক ভালো লাগছে যে এগুলো নিয়েও আর কি আছে মিউজিয়ামে আর কি করা হয়েছে। এগুলো অনেকগুলো আর কি প্রদর্শনী দেখলাম। ছবিগুলো দেখে সেই সময়ের ঘটনাগুলো মনে পড়ছে যেগুলো টিভিতে দেখছিলাম ওই সময় আর কি জুলাইয়ের গণঅভ্যুত্থান করেছে। তখন মনে হচ্ছিল যে আর কি বাস্তবের ঘটনাগুলো ফুটে উঠছে আর কি সামনে। মানে এখানে মূলত জুলাই মাসে যে আমাদের যে কোটা আন্দোলন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, সেই বিষয়গুলোই মূলত এখানে এক্সিবিশনে ফুটে দেওয়া হয়েছে। মানে এগুলো আমাদেরকে মনে করে যে 36 জুলাই মানে জুলাই মাসে কী কী হয়েছিল। আবু সাইদ, মীর মুগ্ধ আরও অনেকেই যারা মারা গেছে, ওদের আবার অন্যান্য যারা মারা গেছে তাদের চিত্রগুলো এখানে ফুটে উঠছে। মানে মূলত এই বিষয়গুলো যদি এরপরে যদি বিচার করা হয় তো অনেক ভালো হইতো। মানে অনেকে আহত হয়েছে, নিহত হয়েছে। ওইখানে উপরে একটা লাইন ছিল যেখানে বলছে কি ইতিহাস না জানলে ইতিহাসটা পুনরায় রিপিট হয়ে যাবে, যারা জানে না তারাই ইতিহাস আবার রিপিট করে। তো ইতিহাস জেনে খুব খুশি হয়েছি, কারণ আমি এরকম একজন মানুষ হব না তাইলে যে কিনা ইতিহাস রিপিট করবে। হ্যাঁ করে, সেই সময় তো সব কিছু এখানে ভালো করে উপস্থাপন করা হয়েছে। এসব দেখে মনে হচ্ছে কি জুলাইয়ের যে স্পিরিটটা ওইটা হচ্ছে সবার মধ্যে থাকবে। আর সবাই হচ্ছে ভুলবে না, অন্তত সবাই ভুলবে না কি জন্য আমরা কি করেছি না করেছি। হ্যাঁ, অবশ্যই হচ্ছে দেখে মনে পড়ছে, চোখের সামনে সব ভেসে এসে। সোশ্যাল মিডিয়া আমরা সবাই অ্যাক্টিভ ছিলাম তখন, সব কিছু আমাদের জানা হয়েছে। আর এখানে এসে বেসিক্যালি আমাদের ভাই বোনদের আমরা যাদের হারিয়েছি তাদের কথা অবশ্যই স্মরণ হবে, কারণ তারা তো যদি শহীদ না হতো, তারা যদি স্যাক্রিফাইস না করতো তাহলে তো আমরা এটা পেতাম না, আমরা এই দেশ স্বাধীনতা করতে পারতাম না। সেক্ষেত্রে খুবই ভালো অনুভূতি লাগছে। হ্যাঁ, ইয়াং যারা আছে তাদের অবশ্যই এখানে আসা উচিত, আর দেশের ঐতিহ্যটাকে ধরে রাখা উচিত। অবশ্যই দেশের ইতিহাস সম্পর্কে অবশ্যই জানাতে উচিত। এগুলো দেখে খুবই খারাপ লাগছে যে আমাদের ভাইদের যেভাবে নির্মমভাবে মারছে, শুধু এদেশের মানুষকে না, অনেক মানুষকে মারছে, নির্বিচারে মারছে, কোনো কারণ ছাড়াও মারছে। সাধারণ জনগণদেরও মারছে, শিক্ষার্থীদের তো মারছে, সাধারণ জনগণদেরও মারছে। সাথে আমাদের দেশের মানুষরা আমাদের দেশের মানুষকে মারছে, বাইরের দেশের মানুষরা মানে না। কিন্তু যখন 1971 সালে যুদ্ধ হয়েছে, তখন পূর্ব পাকিস্তানের মানুষরা মারছিল আমাদের দেশের মানুষকে। পূর্ব পাকিস্তানের মানুষরা পশ্চিম পাকিস্তানের মানুষদের মারছে, কিন্তু এই জুলাই অভ্যুত্থানে আমাদের দেশের মানুষরা আমাদের দেশের মানুষকে মারছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই যে অভ্যুত্থান বা প্রতি বিপ্লব করা অনেকের আশঙ্কা করছে, আমার মনে হয় এটা অনেকটা কঠিন হবে। কারণ মানে যে সংখ্যক লোক এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তারা শুধু একটা কোনো দলীয় ব্যক্তি ছিল তা নয়, তারা সাধারণ ছিল, রিক্সা চালক ছিল, তারা ছিল খেটে খাওয়া মানুষ ছিল, তারা বিভিন্ন ডিপার্টমেন্টের লোক ছিল, ব্যবসায়িক ছিল। আমার মনে হয় না যে এটা ফিরে আর আসতে পারবে মানে আপাতত।